আজকে এই ফার্ম সংক্রান্ত স্পেশালি মুরগি ফার্ম সংক্রান্ত একটা কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে। বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের ডিম পাড়া যে মুরগি আছে সেই মুরগির জন্য কি কি মেডিসিন আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, বা কেন আমাদের মুরগিগুলা এই ঠিকমতো আমরা মুরগি পালি বাট ডিম পাই না। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এর বেশ কিছু কারণ আছে। তো সেই কারণগুলা হচ্ছে গিয়ে কি সেটা নিয়ে আমি একটু শেয়ার করব, এবং এটার প্রতিকার কি সেটা নিয়ে আমরা একটু 7 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওটা মাধ্যমে আপনাদেরকে নলেজটা শেয়ার করব। বেসিক্যালি লেয়ার মুরগি, বা আমরা যদি প্রতিদিন আমাদের এই মুরগিকে আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিতে চাই, তাহলে আমাদের এই যে মেডিসিনগুলো আছে এগুলো বেসিক মেডিসিন, এগুলো দিতে হবে। আমরা প্রতিদিন আমরা মুরগি থেকে ডিম পেতে চাই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই মুরগি তো ডিম দেবে, ডিমটা হচ্ছে কি একটা ভিটামিনের একটা সোর্স। অর্থাৎ একটা মুরগির ডিম আমরা খাই নিউট্রিশনের জন্য। ছোটোবেলায় আমাদেরকে মা বাবারা ডিম এবং দুধ খাওয়ানোর জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতেন, এবং তারা সঠিক কাজটা করতেন বলে এটা আমার ব্যক্তিগত ধারণা, বিকজ এর মধ্যে অনেক নিউট্রিশনস আছে। এনে আমি এত বিস্তারিত যাব না, সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে কি, আপনার যদি একটা মুরগি থেকে রেগুলার ডিম পেতে চান তাহলে কি করবেন। তো এক ফ্যামিলি, বর্তমানে আমাদের একটা ফ্যামিলিতে 3 থেকে 4 জন, সো 3টা লেয়ার মুরগি যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে সারা বছর, আই রিপিট, সারা বছর আপনি ডিম খেতে পারবেন। তবে এটার জন্য কিছু কন্ডিশন আছে। ফিড যেরকম লেয়ার লেয়ার 1 ফিড দিতে হবে, আর এই ভিটামিনসগুলো দিতে হবে। তো এই ভিটামিনসগুলো আমি ইজি ক্যালকুলেশনের জন্য যেটা করেছি, এখানে খেয়াল করে দেখবেন মোট 6টা মেডিসিন আছে। 1, 2, 3, 4, 5, 6, আরেকটা দিন কম, অর্থাৎ 7 দিনে 7টা মেডিসিন খাওয়াতে হবে। সপ্তম দিন হচ্ছে শুধু পানি, আর বাকি 6 দিনে 6টা মেডিসিন। এখন কোন মেডিসিনের দাম কত, কী কাজ করে, কোন কোম্পানি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে মেডিসিনটা, এটা হচ্ছে গিয়ে ক্যালপ্লেক্স। এটা যখন মুরগিটা খাবে সেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে আপনার ক্যালসিয়াম থাকবে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, এবং ভিটামিন D3 আছে। সো আপনি একটা মুরগিকে খাওয়াতে গেলে আপনি 7 দিনই 7টা ওষুধ খাওয়াবেন। অর্থাৎ সপ্তম দিনে খাওয়াবেন আপাতত পানি। সো দেখেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। সো আপনি শনিবার দিন, কারণ কোন দিন কী খাওয়াবেন এটা একটু জটিল প্রক্রিয়া মনে হয়, এই জন্য গায়ে লিখে দেওয়া আছে আজ থেকে ওই দিনকে খাওয়াবেন। এখন এটা মাত্রাটা খাওয়াবেন রেগুলার হিসেবে আপনার 1 গ্রাম, অর্থাৎ 1 চিমটি, এরকম করে ধরে 1 চিমটি 1 লিটার পানিতে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এবং ওইটা দুপুরবেলা দিয়ে দিবেন। এখন এই যে এটার এখন প্রত্যেকটা দাম এবং কোম্পানিটা বলবো। এটা হচ্ছে কি স্কোয়ার কোম্পানির, এবং এটার মধ্যে এটার নাম হচ্ছে কি ক্যালপ্লেক্স 100 মিলি, অর্থাৎ এটা 100 দিন যাবে। আপনার যদি 1 মিলি পানি, অর্থাৎ 1 লিটার পানি সাধারণত 3টা বা 4টা মুরগি খেয়ে শেষ করে ফেলতে পারে একদিনে। সো 1 লিটার পানিতে আপনি 1 মিলিলিটার দিবেন। সো এইটা ক্যালপ্লেক্স, এটার মধ্যে থাকে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন D3। এই 3টা মেডিসিন কিন্তু এটার মধ্যে থাকে। আর এটার দাম হচ্ছে গায়ে লেখা আছে 115। এটা সাধারণত এটার দামটা অনেক কম হয়ে নিয়ে থাকে এটা। তবে ভালো কোম্পানিটা, যেহেতু এটা স্কোয়ারের, এটার দামটা একটু অত বেশি কম নেবে না। সো এইটা হচ্ছে গিয়ে এইটার ব্যাপারে আমি বিস্তারিত বললে অনেক বড় হয়ে যাবে, সো আই এম নট গোয়িং টু ডু দ্যাট। নেক্সট, আপনি শনিবার গেল, আপনি রবিবারে খাওয়াবেন। প্রত্যেকটা প্যাকেটে গায়ে এভাবে লিখে দেবেন এটা আমার মতো করে। আপনি এটার মধ্যে থাকে হচ্ছে রেনাসল, এটা রেনাটা কোম্পানির। এটার দাম হচ্ছে কি 220 টাকা। এটার দাম হয়তো কম নেবে। এবং এটার মধ্যে যে মেডিসিনের উপাদানগুলো থাকে সেটা হচ্ছে ভিটামিন A থাকে, ভিটামিন D থাকে, ভিটামিন E থাকে। সো এখানে কিন্তু কোম্পানিতেই লেখা আছে, আপনি নাম দেখে বুঝতে পারবেন। রেনা স্ট্যান্ডস ফর রেনাটা, আর ASOL এটা দিয়ে বোঝা যাচ্ছে অন্যান্য যে
ইয়েগুলো থাকে আর কি, ভিটামিন এ থাকে, D3 থাকে, ই থাকে, এগুলো সব হচ্ছে ডিমের উপাদানের জন্য। আপনি একটু খেয়াল করে আপনি গায়ের লেখা দেখলে পাবেন। এবং 100 মিলি, 1 মিলি 3 থেকে 5টা মুরগির জন্য একদিন ওষুধ দিবেন, 100 দিন। সো 30 দিনে 1 মাস, 3 × 3 = 90, অর্থাৎ 3 মাস প্লাস এটা চলবে। সো আপনার 3 মাস প্লাস 90 দিন, তার মানে পার ডে এটা যেদিনকে খাওয়াবেন 4 মুরগির জন্য এটা 2 টাকা। এবং প্রতিদিন কিন্তু সবগুলো একসাথে খাওয়াবেন না, একদিনে একটা মেডিসিনটা খাওয়াবেন। এটা গেল। এরপর হচ্ছে কি জিসভেট। এটা জিসভেট, এটা হচ্ছে কি জিঙ্কের কাজ করে। সো এটার আপনার হচ্ছে গিয়ে এইটার যে মুরগির পশমগুলো উঠে যায় বা একটা বার্ধক্য, এটা একটু কিছুটা কমায় দেয়। সো এটা হচ্ছে একটা এটাও 100 মিলি, এটা প্রায় 3 মাস প্লাস চলবে এই 3 থেকে 5টা মুরগির জন্য। এটা হচ্ছে কি একমি কোম্পানির, আমি এটা ব্যবহার করি। এবং এটার মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে হচ্ছে কি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এবং এটার যে দাম, এটা গায়ের দাম, এটা কিন্তু তুলনামূলকভাবে সস্তা। এটার দাম হচ্ছে কি 45। সো এটার দাম হয়তো বা 38 থেকে 42 টাকা বা 40 টাকা নেবে বলে এটা আমি মনে করি। এই মুহূর্তে আমার মেমোটা নাই, থাকলে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারতাম। সো এই জিসভেট এটাকে, সো আপনি কোনো কারণে যদি জিসভেট মেডিসিনটা না পান, আপনি দোকানে যেয়ে বলতে হবে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। আই রিপিট, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এটা খেয়াল করে আপনি দোকানে বলবেন। সো এটা এই রেনার একমি কোম্পানি কিনতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। এই নামের ওষুধ খাওয়াইতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। বাট আপনি যে কোনো বলবেন যে ভালো কোম্পানির, আপনি রেনাটা, স্কয়ার, একমি, এসিআই বা যেগুলোর আছে সেই কোম্পানির জিঙ্ক সালফেট মনোহাইড্রেটটা খাইয়ে দিবেন। নেক্সট আপনার হচ্ছে সেলেনিয়াম। এটা মুরগি যে ডিমটা পারবে, ডিম পাড়াটাকে সহজ করে। আপনার ডিমটা যখন পারে আপনি খেয়াল করে দেখবেন ওই রাস্তাটা পিচ্ছিল। সো এই পিচ্ছিলটা না থাকলে, ড্রাই হইলে ডিমটা আটকে যায় এবং ডিমটা দিতে অসুবিধা হয়। এটা হচ্ছে আমার বলতে, আই এম নট এ ডক্টর, সো আই এম নট ভেরি এক্সপার্ট অন ইট, বাট হোয়াট আই ফেল, হোয়াট আই ইউজ টু ডু, এবং যে দি রেজাল্ট আই হ্যাভ গট, আই এম শেয়ারিং অনলি দ্যাট থিং। সো আই এম নট গোয়িং বিফোর দ্যাট। আই ওয়ান্ট টু সে যে কোনো বিষয়গুলো, মেডিসিনগুলো বিশেষজ্ঞ ডক্টরের সাথে নিয়ে নেবেন। এটা যেহেতু 3 থেকে 5টা, এটা বড় কোনো ব্যাপক প্রক্রিয়া না যে আপনার এটা কমার্শিয়াল একটা ফার্মের জন্য আমার এই ট্রিটমেন্টগুলো অ্যাপ্লিকেবল না। এটা আমি ডক্টরের পরামর্শক্রমেই আমি আমার মতো করে এটা ব্যবহার করে থাকি। এনিওয়ে, সো এটা স্কয়ার কোম্পানি ইসেল। আপনি শুধু এইটা দেখবেন, ভিটামিন ই এবং সিলেনিয়াম। খেয়াল করে দেখবেন যে এটার সাথে কিন্তু আরও অন্যগুলোরও কিন্তু কিছু মিল আছে। হ্যাঁ, এই সিলেনিয়াম কিন্তু আরও কয়েক জায়গায় আছে, বাট আমি এই জন্য কিছু কিছু জায়গায় এটা রিপিটেশন হতে পারে, বাট ইট ইজ নিডেড। সো এটা শেল, এখানে ভিটামিন ই আছে। এই দেখেন এখানেও কিন্তু ভিটামিন ই আছে। সো এটা গুরুত্বপূর্ণ। সো এটা ডুপ্লিকেশন হতে পারে, সেটা বিষয় না, বাট কথা হচ্ছে আমি এটাকে দিচ্ছি যে সেলেনিয়ামের জন্য। সো এটা আপনি মঙ্গলবারে খাওয়াতে পারেন, এটা খাওয়াতে পারবেন আপনি সোমবারে, জাস্ট যে কোনো দিন দিতে পারেন। আমি জাস্ট প্রতিদিন যাতে সমস্ত মেডিসিন গিয়ে এটা একটা কম্বিনেশনটার জন্য হয়, এই জন্য আমি দিয়েছি। নেক্সট এটার ব্যাপারে যে তথ্যটা দিতে চাই, এটা স্কয়ার, এটার দাম হচ্ছে গিয়ে 153 গায়ে লেখা। সো 153 গায়ে লেখা থাকলেও এটার দাম হয়তো বা কম হবে। সো এটা আপনারা এটা কথা বলে বুঝে নেবেন, বাট মেক শিওর দ্যাট ভিটামিন ই অ্যান্ড দি সেলেনিয়াম ইজ অ্যাশিওর্ড অ্যান্ড এনশিওর্ড। নেক্সট হচ্ছে গিয়ে বা হেপাটনিক। মুরগি দীর্ঘ সময় খেলে হচ্ছে গিয়ে মুরগির মধ্যে একটু প্রবলেম হয়ে যায় লিভারে, কৃমিজনিত কারণে, তখন এই হেপাটনিকটা খাইয়ে থাকে। এটা আমি বুধবার দিন আমার লেয়ার মুরগিকে আমরা খাইয়ে থাকি। সো এটার মধ্যে যে এই হেপাটনিকের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, আপনারা যদি খেয়াল করে থাকেন, এটার মধ্যে থাকে হচ্ছে গিয়ে মিথিওনিন, কোলিন ক্লোরাইড, ইনোসিটল, বায়োটিন, ভিটামিন B2। সো দিস ভেরি গুড মেডিসিন আপনার এই হেপাটনিক। সো এটা একটু খেয়াল রাখবেন। হচ্ছে গিয়ে আমার ভিডিওটা বেশি বড় করব না, এটা প্রায় 9 মিনিট প্লাস হয়ে যাচ্ছে। সো যদি যেটা বলেছি যে আপনি যদি খেয়াল করে থাকেন এই উপাদানগুলো এখানে আছে। সো এটা একটু খেয়াল করে নিতে হবে আপনাদেরকে, যাতে আমরা এই মেডিসিনটা আমরা দিই। এটা গুড মেডিসিন। এটা ব্যানানা ফ্লেভার লেখা আছে এবং এটা স্কেফ কোম্পানির। আমি এটা বুধবারে দিয়ে থাকি। এটার গায়ে নাম লেখা আছে এই 120 টাকা। হ্যাঁ, বাট এটার দাম হয়তো বা 110। এটা কোম্পানি টু কোম্পানি বা মানে দোকান টু দোকান, ফার্মেসি টু ফার্মেসি ভ্যারি করে।
আর এটা ডিটেলস অন্য আরেক সময় অন্য আরেক দিন দিব। বেসিক্যালি এই ভিডিওটা দেখে আমার একজন বন্ধু জানতে চেয়েছিল সে লেয়ার মুরগি পালবে এবং সে কী কী ওষুধ খাওয়াবে। তো ভাবলাম যে ঠিক আছে, এটা আমি একটু ডিটেলস আকারে আমি তাকে দিই, আমার ফার্ম থেকে এখন আনিয়ে তারপরে দিয়েছি। সো নেক্সট হচ্ছে কি হেমোকো পিএইচ। এটা যে কম্বিনেশন অফ অর্গ্যানিক অ্যাসিডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস। বেসিক্যালি এটার মধ্যে যে উপাদানগুলো থাকে সেটার মধ্যে ইস্ট থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, সার্বিক অ্যাসিড থাকে, ফার্মিক অ্যাসিড থাকে, অ্যাসিটিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড থাকে, অ্যামোনিয়া ফর্মেট থাকে, তারপরে প্রোপাইলিন গ্লাইকল থাকে। মূল যে বিষয়টা হচ্ছে গিয়ে পানির মধ্যে যে জার্মটা থাকে সেই জার্মটাকে এটা জার্ম ফ্রি করে দেয়, এই হেমিকো পিএইচ। অর্থাৎ এটা বিভিন্ন নামে পাওয়া যায়। এই পিএইচটা হচ্ছে গিয়ে সবসময় একটু খেয়াল রাখবেন। এই হেমিকো পিএইচ এটা স্কোয়ার কোম্পানির। আমি সবসময় ব্র্যান্ডেড মেডিসিন ইউজ করার চেষ্টা করি, কারণ এটার দাম কম হলো এটা আমাকে কোয়ালিটির দিক থেকে পুষিয়ে দেয়। আজকাল নানা ধরনের কোম্পানি অনেক সহজে পাওয়া যায় এবং দেখবেন যে কমিশন দিচ্ছে এবং ফার্মেসিও দামে কম দিচ্ছে আপনাকে, এবং ফার্মেসি বিশাল একটা মুনাফা করে। বাট এই জন্য আমি ওগুলো মানে যেগুলো সাধারণ মানের কোম্পানি এগুলো আমি টেকনিক্যালি অ্যাভয়েড করি। আমি মনে করি যে মুরগিকে এটা খাওয়ালে লস নাই এবং এটা স্কোয়ার কোম্পানি। সো আমি যদি সাম আপ করি তাহলে আমি এটা যদি খেয়াল করে থাকেন, আমি হচ্ছে গিয়ে এটা খাওয়াচ্ছি শনিবার ক্যালপ্লেক্স, রবিবার খাওয়াচ্ছি AD3, জিজভেট খাওয়াচ্ছি সোমবার একমি কোম্পানির, সেলেনিয়াম স্কোয়ারের এটা খাওয়াচ্ছি আমি মঙ্গলবার 1 মিলি 1 লিটার পানিতে। একটা কথা বলে রাখি, পানিতে যখন খাওয়াবেন তখন আগে পানি দিয়ে অথবা আগে মেডিসিনটা ফেলে তারপরে পানিটা দিবেন, তাহলে একটা ডাইলিউশনটা ইজি হয়। আগে মেডিসিনটা দিবেন তারপরে পানিটা দিবেন, সেটা তরল হোক আর পাউডার ফর্ম হোক। হেপাটনিক দিবেন, হেপাটনিকটা দিবেন হচ্ছে বুধবার, আর বৃহস্পতিবার হচ্ছে গিয়ে এই হেমিকো পিএইচ। প্রত্যেকটা মেডিসিনই মূল্যবান। একটা মেডিসিন আমি টক্সিভিটিটা পরে দিব। তো আর শুক্রবার দিন হচ্ছে কি নর্মাল বা সাদা পানি। এই ছিল আমার আজকের দিনের বা হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমার নলেজ শেয়ারিং। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।